ভয়ঙ্কর ঘটনা ঘটল গতকাল রাতে। খোদ রাজধানীতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায় জনৈক অসীম সাহার দোকানে বিভিন্ন দামি দামি সামগ্রী নিয়ে যাওয়া হয়। কে বা কারা নিয়েছে সে সম্পর্কে তিনি জানেন না। প্রাথমিকভাবে তার বক্তব্য যে চুরির ঘটনা ঘটতে পারে, বা তার এও ধারণা যে সেখানে লুটপাটের ঘটনা ঘটতে পারে। দুটো বিষয়কে আলাদাভাবে দেখার সুযোগ নেই যদি পুলিশ সেখানে নিরপেক্ষ তদন্ত না করে। সেদিক থেকে বলা যেতে পারে এই সময়ের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই কারণে যে কর্নেল চৌমুহনীর সেই এলাকা, জনবহুল এলাকায় গতকাল রাতে কে বা কারা সেই ঘটনা ঘটালো। সকাল থেকে বিষয়টি জানাজানি হয়েছে। আর 5 দিনের মতোই অসীমবাবু দোকানে এসে দেখেন যাতে তার এই অবস্থা, এবং দোকানে যেসব দামি দামি সামগ্রী ছিল সেই সামগ্রীগুলোই নিয়ে যাওয়া হয়েছে। চোর চক্রের সঙ্গে কেউ যুক্ত এই কাজ করছে কিনা, নাকি কোনো শত্রুপক্ষ দুষ্কৃতী বাহিনী সেখানে লুট বাণিজ্য কায়েম করেছে, কোনো এক কারণকে সামনে রেখে সেটা অন্তত স্পষ্ট হলো না। অসীমবাবু নিজেও সেই বিষয়গুলো সম্পর্কে বেশি একটা কিছু বলতে চাইলেন না। তিনিও দ্বন্দ্বে রয়েছেন যে আদৌ কি হয়েছে, কারা এই ঘটনা ঘটিয়েছে। এবং সকাল থেকে তিনি বারবার পুলিশকে ফোন করছেন, বারবার পুলিশের কাছে জানাচ্ছেন পুলিশ আসছি বলছে। আমরা যখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যখন এই সংবাদ সংগ্রহ করেছি, এই সংবাদ তুলে ধরার চেষ্টা করেছি, অসীমবাবুর বক্তব্য নিয়েছি, ঠিক তখন পর্যন্ত পুলিশের দেখা নেই। তারপর যখন পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের তরফ থেকে, সাংবাদিকদের তরফ থেকে জিজ্ঞেস করা হয়, তারপর পুলিশ বলছে যে সেখানকার ঘটনার খবর পাওয়া গেছে। পুলিশ কেন দেরিতে যাচ্ছে, পুলিশ কেন সেখানে পৌঁছতে দেরি করছে, সেটা পুলিশের বিষয়। খোদ রাজধানীর বুকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই কারণে জনবহুল এলাকায় সেই ঘটনা ঘটেছে। এবং এই ভয়ঙ্কর ঘটনায় অনেকে আতঙ্কে আছে, কখন আর অন্য জায়গায় সে ঘটনা ঘটতে পারে। চুরি নাকি অন্য ঘটনা, লুটপাট নাকি সেখানে দুষ্কৃতীদের কুচক্রে পড়েছেন বা কুনজরে পড়েছেন অসীমবাবু বা তার দোকান, সেটাও একটা বিষয়। তার পাশাপাশি কিন্তু সেখানকার মানুষ, সেই এলাকার মানুষ এই ঘটনার তীব্র নিন্দা যেমন জানিয়েছেন, উদ্বেগ প্রকাশ করেছেন, এবং তারা পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু তারা তাদের ক্ষোভের কথা জানিয়েছেন। তার পাশাপাশি অকুস্থলে পুলিশ পৌঁছতে দেরি করছে সেটা যেমন ক্ষোভের কারণ, ঠিক রাতে পুলিশের টহলদারি কতটা রয়েছে তা কিন্তু আরো একবার প্রমাণ করলো। আরো একবার এই ঘটনা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। খুদ রাজধানীর বুকের যদি এমন ঘটনা হয়, এমন ঘটনা ঘটে, তাহলে অন্যত্র কি হবে, শহরতলিতে কি হবে, রাজ্যের অন্যত্র কি হবে, এই কথাগুলো কিন্তু বারবার আলোচনার মধ্যে চলে এসছে। আমরা অসীম সাহার বক্তব্যের অংশ বিশেষ শুনি। কর্নেল চৌমুহনী গেছিলাম আমি, ফোন বাড়িতে গেছি, সকালে আসি 7:30 দোকান কিনতে। দোকানের তালা ভাঙা, একটা তালা 4টা তালা ভাঙা আছে। দেখলাম জিনিসপত্র বড় যে মাল দিতে, আমি মাল দিয়ে দিতে কি কি নিয়েছে, কেজি প্যাকেট, 400 গ্রামের প্যাকেট, কাঠবাদামের 1 কেজি প্যাকেট, কাজু বাদামের কেজির প্যাকেট, পনির, মশলা লিকুইডের মেশিন, মশলাপাতি যা আছে, কত টাকা এখন পর্যন্ত মানে পড়ছে মানে 40-45-এর মধ্যে হইতে পারে। তারপর বাজে আর কিছু খুঁজে হচ্ছে না, সব তো নজরে পড়ছে না। 40-50 একটা দেখতেছি কিছু আসছিল মাস করার টাইম তো দোকানে কিছু থাকে, প্রায় 15,000 থেকে 18,000 টাকা ক্যাশ আসছিল 2 জায়গাতে মিলে। পুলিশ কি আসলো? না পুলিশ পুলিশ আসবে কইছে, আমি যাইছি। কোন সময় ফোন করছিল? তো 7:30 কোনো একটা কেন, কি হয়েছে? পুলিশ কিছু আমরা শিফটিং তো 8টার সময় শিফট পর আইতেছে, আমার নাম টাম জিজ্ঞেস করছে, বাবার নাম জিজ্ঞেস করছে, আমি লেখা রাখতেছি। কারোর প্রতি কোনো সন্দেহ বলতে কি, কারাই সন্দেহ? দোকানে সব কাস্টমারের দিকে তো আমার তো ইয়ে নাই যে দোকানের প্রতি কারোর কোনো যথাযথ হিংসা হতে কিছু নেই। যেমন একটা টাকার মধ্যে এসেরা চুরি, আমি পেরিয়ে বলতে পারতেছি না। কাল রাত্রে তো সারা রাত্রি মানুষ আসতে খেলা
আসলে সব বাজিরে ঘুরে গেছে। এর মধ্যে দুটি তালা ভেঙ্গা যদি চুমনির মধ্যে পুলিশ থাকে সবসময়, পুলিশটা সকালবেলা জিজ্ঞেস করালে হ্যাঁ 3:30 অব্দি আছে। চুমনির মধ্যে কর্নেল চুমনি তুমি ক্যামেরা আছে তুমি, পুলিশ যদি ঠিক করে তদন্ত করে তাহলে চুর এমনি বেরিয়ে, চুর তো আর কোনো যে কোনো এক দিয়ে গেছে, কেন ক্যামেরাটা এমনি ধরা পড়বে। সম্পূর্ণ পুলিশের বিষয় হলো, পুলিশ ঠিক করবে। আপনার নাম? আমার নাম অসীম শাহ। দোকানটা কোন জায়গায়? কৃষ্ণনগর কর্নেল চুমনি। আপনারা শুনলেন দোকান মালিকের বক্তব্য, তিনি কি বলছেন। এবং রাতে টহলদারি থাকার পরও এই ধরনের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন সময় খোদ রাজধানীর বুকে এই ঘটনা ঘটে। পোস্ট অফিস চমনিতে পশ্চিম আগরতলা থানা, পশ্চিম মহিলা থানা, তার পাশাপাশি এসডিপিও কার্যালয়ের অদূরেও চুরির ঘটনা ঘটছে এবং বলা যেতে পারে চুরি হোক, লুটপাট হোক কিংবা দুষ্কৃতীদের হানা হোক, কোনো কারণে রাজনীতি হোক অরাজনৈতিক কারণে হোক এই ধরনের ঘটনা বন্ধ নেই। সেদিক থেকে আজ রাতে যখন নয়া আইন কার্যকর হচ্ছে, তারপর কি এ রাজ্যের মানুষ এ ধরনের ঘটনা থেকে মুক্তি পেতে পারেন বা এই ঘটনা ঘটলে কঠোর হাতে মোকাবিলার করার ক্ষেত্রে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, এই প্রশ্ন তো উঠতে শুরু করেছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।